আশিক, একটু জানাবেন, আপনি তো বনানী আছেন, সেখানকার রাস্তার পরিস্থিতি কেমন একটু আমাদেরকে বিস্তারিত খুলে বলবেন। কলি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবেন দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে, এবং সেই কারণেই নেতাকর্মীরা ভিড় করেছে। তবে এই মুহূর্তে আমি যদি সড়কের পরিস্থিতি দেখাই, আমি বনানী মোড়ে রয়েছি। এখন পর্যন্ত যে বিমানবন্দর সড়কটি রয়েছে, বিমানবন্দর সড়কের যান চলাচল কিন্তু স্বাভাবিক আছে। তবে বিমানবন্দর সড়ক অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে গুলশানে যাওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কে গাড়ির চাপ রয়েছে, কারণ এই পাশটিতে নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়ে রেখেছে এবং নেতাকর্মীরা কিন্তু সড়কের দুই ধারে অবস্থান নিয়ে রেখেছে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। তবে একটু বলতে চাই যে দুই পাশের যে সড়ক ব্যবস্থা, দুই পাশের কিন্তু যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, ওই অর্থে কোনো যানজট আমরা দেখছি না। তবে যেহেতু এসএসসি পরীক্ষা আছে, আর এখানেই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র, সেই কারণে এই যে বনানীর যে সড়কটি অর্থাৎ বনানী কাকলি মোড় থেকে গুলশান 2-এর দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে গাড়ির চাপ রয়েছে, সেই সড়কটিতে একটু ধীর গতিতে গাড়ি চলাচল করছে। তবে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশের সদস্যরা যাতে কোনো ধরনের পরীক্ষার্থীদের যেন প্রকার বিঘ্ন না ঘটে, সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সড়কের পাশেই কিন্তু যে নেতাকর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু সড়কের পাশে এবং সড়কের ধারে ফুটপাতের উপর তারা অবস্থান নিয়েছে, এবং অবস্থান নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য তারা যে মুখিয়ে আছে জাতীয় পতাকা এবং দলের পতাকা, কেউ ধানের সাথে নিয়ে এসেছে, সবাই কিন্তু সেই বিষয়টির জন্যই কিন্তু মুখিয়ে আছেন যে কখন খালেদা জিয়া এই সড়ক দিয়ে যাবেন। তারা খালেদা জিয়াকে হাত নেড়ে, সড়কের পাশ থেকে হাত নেড়ে তারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন এবং খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন, এবং তারা খালেদা জিয়াকে একটি নজর দেখতে চান। আমরা সকালে যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন, সেই সকল নেতাকর্মীদেরকে দেখেছি, তাদের মধ্যে কি পরিমাণ উচ্ছ্বাস। সবাই বলছেন যে নেত্রী গণতন্ত্রের জন্য আপোষ করেনি, দেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য কারোর সাথে কখনো আপোষ করেনি, সেই নেত্রীকে তারা দেখতে এসেছেন, এবং সেই নেত্রীকে একটি নজর দেখতে যদি তারা পান, তাহলে তারা সৌভাগ্যবান হবেন, তাহলে তারা নিজেদেরকে ধন্য মনে করবেন। সেই বিষয়টি কিন্তু নেতাকর্মীরা বারবারই বলছেন, এবং আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে ব্যানার প্লাকার্ড নিয়ে এই নেতাকর্মীরা তারা অবস্থান নিয়ে আছে, এবং তারা কিন্তু এই সড়কের দুই ধারে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যেহেতু এসএসসি পরীক্ষা আছে, সেহেতু কোনো ধরনের সড়কে যেন কোনো ধরনের যান চলাচলে বিঘ্ন না ঘটে, সে কারণে নেতাকর্মীদেরকে এই সড়কে ভিড় করতে নিরুৎসাহিত করা হয়েছে। এবং সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা সড়কের দুই ধারে অবস্থান নিয়েছে, নেতাকর্মীরা সড়কের ফুটপাতে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন, এবং তারা অপেক্ষা করছেন কখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসবেন, কখন তারা তাকে স্বাগত জানাবেন, সেজন্য কিন্তু তারা মুখিয়ে আছে বলা চলে। ধন্যবাদ আপনাকে আশিক।